হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রীস লাইফ। আজকে তোমাদের সঙ্গে আমি দেখাবো মানে আমি কি করে ঘরে ফেসিয়াল করি। তো আমি তো কখনো পার্লারে কোনো কিছু করি না, কোনো মানে ফেসিয়াল হোক বা যে কোনো জিনিসই হোক, চুলের সঙ্গে রিলেটেড বা যে কোনো জিনিস হোক, আমি পার্লারে গিয়ে কিন্তু করি না। যাই করি আমি ঘরের থেকেই করি। তো আমার স্কিনটাকে আমি সবসময় নেচারে রাখার চেষ্টা করি আর কি। আর ঘরেরই হোমমেড বা ডিআইওয়াই কিছু জিনিস দিয়ে বা ন্যাচারাল কিছু প্রোডাক্ট দিয়ে আমি সবসময় আমার ফেসিয়ালটা করার চেষ্টা করি। তো আমি আজকে অনেক বছরই হলো আমি ঘরে এইভাবেই ন্যাচারালি মানে ফেসিয়াল করে এসছি। আর কিভাবে আমি ফেসিয়ালটা করি সেটাই আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। দেখো, আমাদের স্কিনে বিশেষ করে সামারে আমি বলছি, সামারে কিন্তু আমাদের স্কিনটা খুব অবস্থা খারাপ হয়ে যায়। এমনকি আমারও স্কিনের অবস্থা খুব একটা ভালো না, কারণ প্রচুর পরিমাণে আমার সোয়েটিং হয়, আমি খুব ঘামি। সেই জন্য আমার স্কিনটা দেখতে পারো তোমরা, একদম পুরো এখনো কিন্তু পুরো অয়েলি হয়ে গেছে, পুরো অয়েল বেরোচ্ছে। আর আর অনেকটা কিন্তু তোমার কি হয়ে গেছে, মানে গ্লোটা কিন্তু অনেকটা কমে গেছে। আমার স্কিনটা অ্যাকচুয়ালি বহুত বেশি গ্লো করে, বাট এখন কিন্তু অতটা নেই, অনেকটা কিন্তু গ্লো কমে গেছে। আর কতগুলো ছোট ছোট এইভাবে গরমে র্যাশ বেরিয়ে গেছে আর কি, মানে ছোট ছোট গরমের জন্যই হচ্ছে এটা, আমি বুঝতে পারছি, কিন্তু উপায় তো নেই এখন। আর সবসময় তো মানে ডিআইওয়াই করাটাও সম্ভব হয় না। আর সারাক্ষণ আমরা বিজি থাকি, সকাল থেকে আমি সত্যি করে বলতে গেলে সারাদিন আমি একটুকু টাইম পাই না। তো যাই হোক, এইসব যে আমি মানে করবো তার জন্য একটা সময়ের দরকার হয়। বন্ধের দিন বা হলিডেজে আমি কখনো করতে পারি, কখনো পারি না, তো এই সময় চলে আর কি। তো যাই হোক, যখনই আমি করি আমি কিন্তু ডিআইওয়াই পদ্ধতিতে করি। তো সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো তোমরা দেখে নাও আমার বিফোর লুকটা, এটা আমার বিফোর লুক। আর আফটার লুকটা কিন্তু তোমরা আমাদের দেখতে পাবে। দেখো, আমার বিফোর ফার্স্টে যেটা আমাদের করতে হয় অ্যাকচুয়ালি ফেসিয়াল করার যেটা স্টেপ বাই স্টেপ যেটা নিয়ম আছে, তার মধ্যে ফার্স্ট করতে হয় ক্লিনজিং। তো ক্লিনজিং এর জন্য আমি সবসময় যেটা ইউজ করি সেটা হলো গোলাপ জল। আমি এটা পতঞ্জলির গোলাপ জল ইউজ করছি, তোমরা যে কোনো গোলাপ জল ইউজ করতে পারো। গোলাপ জল কিন্তু এটা নেচারালি আমাদের স্কিনটাকে ক্লিন করতে হেল্প করে। এটা কিন্তু আমাদের স্কিনটাকে রিজুভিনেট করতে হেল্প করে, স্কিনের থেকে অয়েলটাকে মানে দূর করে, মানে যেটা তেল বের হয় স্কিন থেকে সেটাকে কিন্তু দূর করে। আর নেচারালি কিন্তু স্কিনটাকে মানে পিঙ্ক বা গ্লো আনাতে কিন্তু হেল্প করে। তো সেই জন্য আমি সবসময় গোলাপ জল, আর গোলাপ জল স্কিনের জন্য একটা খুব সুন্দর মানে খুব একটা মানে ভালো প্রোডাক্ট বলে বলতে পারো। অনলি গোলাপ জল ইউজ করলেই কিন্তু একটা আমাদের স্কিনে গ্লো এসে যায় আর কি, মুখে একটা স্কিনে খুব সুন্দর একটা গ্লো এসে যায়। তো তার জন্য আমি স্কিন ক্লিনিং এর সময়টা আমি সবসময় গোলাপ জল দিয়েই করি। আর আমি সবসময় পতঞ্জলিটাই ইউজ করি গোলাপ জল। তোমরা কিন্তু যে কোনো ডাবার বা যে কোনো গোলাপ জল তোমরা ইউজ করতে পারো, বিভিন্ন ধরনের গোলাপের জল, গোলাপ জলের ব্র্যান্ড আছে, তো সেগুলো তোমরা কিন্তু ব্যবহার করতে পারো। ভালো করে দেখো, ফেসটাকে খুব ভালো করে কিন্তু ক্লিন করা হয়ে গেছে। পুরোটা কিন্তু ক্লিন হয়ে গেছে স্কিনটা। এরপরে আমরা যেটা করব সেটা করবো আমরা স্ক্রাবিং। তো স্ক্রাবিং আমরা করব একদম ঘরোয়া একটা প্রোডাক্ট দিয়ে, সেটা হলো মসুর ডাল আর চাল। হলো মসুর ডাল আর চালের পাউডার। এটা আমি আগেও তোমাদেরকে দেখিয়েছিলাম যে মসুর ডাল আর চালটাকে একবারে শুকনো করে এরকম ড্রাই করে আমি রেখেছি। তো এই পাউডারটা কিন্তু খুব ভালো স্ক্রাবিং এর কাজ করে। তো এটা দিয়ে আমি আজকে স্ক্রাবিংটা করব। তো আমি এখানে একটা বোলের মধ্যে অল্প করে নিয়ে নিব, বেশি দরকার নেই, অল্প করে নিয়ে নিব। আর এটাকে আমি গোলাপ জল দিয়ে গুলিয়ে নিব। গোলাপ জলের সাহায্যে এটাকে আমি পেস্টটা বানিয়ে নিব। পেস্টটা তো আমি বানিয়ে নিয়েছি, তো এটাকে এখন আমি স্কিনে লাগিয়ে নিব। মসুর ডাল কিন্তু আমাদের স্কিনটাকে খুব ভালো করে ডিপ ক্লিন করাতে হেল্প করে। আর মসুর ডালের মধ্যে মানে এরকম অনেকগুলি প্রপার্টি আছে যেটাতে আমাদের স্কিনটাকে কিন্তু হিল করতেও হেল্প করে, ন্যাচারালি হিল করতেও কিন্তু হেল্প করে। প্লাস আমাদের স্কিনের দাগ ছোপ, কালো দাগ, কালো মার্ক যা আছে সেগুলিকে দূর করতে কিন্তু হেল্প করে। তো মসুর ডাল কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী। যদি মানে কারো কাছে টাইম আছে, সে যদি কোনো ধরো বাইরে গিয়ে যদি কোনো কাজকর্ম না করে, যদি ঘরেই থাকে, কোনো যদি টাইম আছে বা হলিডেজে, তোমরা একবার করে কিন্তু মসুর ডাল বাটা দিয়ে স্নান করাটা তোমরা করতে পারো। মানে মসুর ডালটাকে বেটে নিয়ে সেটার মধ্যে একটু সামান্য হলুদ ইউজ করে মানে হলুদ মিক্স করেও কিন্তু তোমরা স্নান করতে পারো। সেক্ষেত্রে তোমরা সাবান ইউজ করার কোনো দরকার নেই।
মসুর ডাল কিন্তু আমাদের স্কিনটাকে নেচারালি ডিপ ক্লিন করতে কিন্তু হেল্প করে। তোমার স্কিনের যত রকমের নোংরা আছে, ডার্টস আছে, সেগুলিকে কিন্তু দূর করে দিবে মসুর ডাল। আর চালের কথা আর কি বলবো, তোমরা তো জানোই যে কোরিয়ান গ্লাস স্কিন, যা আমরা দেখতে থাকি সবসময় আমাদের অ্যাডগুলিতে, যে কোরিয়ান গ্লাস স্কিন বা কোরিয়ান মেয়েগুলি কিভাবে তাদের স্কিনের যত্ন নেয়। তারা কিন্তু চাল ইউজ করে, চাল বাটা ইউজ করে, চালের জলটা ইউজ করে, চাল ধোয়া জলটা ইউজ করে, চালের মাড় ইউজ করে, মানে ভাতের মাড় ইউজ করে। তো এইভাবে কিন্তু তারা কিন্তু করে কি বলে, তাদের মানে যে গ্লাস স্কিন, তাদের যে স্কিনটা যে এত গ্লোই হয়, গ্লাসের মতো হয় দেখতে, সেটা কিন্তু তারা চালের থেকেই কিন্তু পায়। তো সেই জন্য চাল কিন্তু আমাদের জন্য খুব উপকার, বিশেষ করে স্কিনের জন্য, এমনকি চুলের জন্য খুব উপকারী। তো সেই জন্য এখানে মসুর ডাল আর চাল ছিল, অন্য কোনো কিছু ছিল না, জাস্ট মসুর ডাল আর চাল। তো দুটোটাই কিন্তু আমাদের স্কিনের জন্য বহুত বেশি হেল্পফুল হয়। তো এটা একদম পাউডার, কিন্তু আমাদের যখন এটা লাগালাম আমি, এটা দাঁড়া একটা ভাব হয়ে গেছে। তো এটা একটু হালকা ড্রাই হয়ে যাওয়ার পর যদি এটাকে হালকা হাতে ম্যাসাজ করি, তো এটা স্কার্বের মতন কাজ করবে। তারপর এটা কিন্তু পুরো আমার মুখটার যেটা ডার্ট আছে, যেটা অয়েল বেরোচ্ছিল বা যেটা ডার্ট আছে, সেগুলো কিন্তু সব, কারণ ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস, এগুলি দূর করতে কিন্তু এটাকে হেল্প করবে। তো এটাকে আমি একটু সময়ের জন্য ড্রাই হতে দিব, তারপরে এটাকে আমি স্কার্বিং করে তারপরে ধুয়ে নিব। তো একটু সময় আমি এটাকে রেস্টে রাখবো। তো দেখো একদম কিন্তু আমি একদম ড্রাই করে কিন্তু পেস্টটা বানিয়েছি। তো তাহলে স্কার্বিংটা করতে বেশি হেল্প। 5 মিনিটস পর এটা কিন্তু হালকা একটা টান ধরেছে আমার মুখে। তো আমি এখন এটাকে কি করব, একটু হাতটাকে এভাবে ভিজিয়ে নিয়ে এটাকে আমি একটু হালকা হাতে এইভাবে ম্যাসাজ করব, যাতে স্কার্বিংটা হয়ে যায়। খুব জোরে কিন্তু করতে হবে না, কারণ আমাদের ফেসের স্কিন কিন্তু অনেক বেশি সফট হয়। তো খুব হালকা হাতে কিন্তু এটা করতে হবে, তাহলে কিন্তু ফেসটাতে মানে কাট হয়ে যাওয়ার চান্স থাকবে। কারণ যেহেতু এখানে একটু চালের দানা আছে, হালকা এইভাবে হাতটাকে একটু ভিজিয়ে নিয়ে আমরা এইভাবে ম্যাসাজ করব। আর এইভাবে যখন ম্যাসাজ করব, এইভাবে আমরা রাউন্ড রাউন্ড করে ম্যাসাজ করব, তাহলে আমাদের স্কিনের যত রকমের ডার্টস আছে সেগুলো সব বেরিয়ে যাবে। এখানে আমাদের ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস যা আছে সবকিছু কিন্তু বেরিয়ে যাবে। এই যে অলরেডি কিন্তু ডার্টস পুরো বেরিয়ে গেছে। তো এবার একটা কটন টাওয়েল, যেটাকে আমি ভিজিয়ে নিব, ওটার সাহায্যে আমি মুখটাকে মুছে নিব। কটন টাওয়েল ইউজ করবে সবসময়, তাহলে বেশি ভালো হবে আর কি। কারণ কটনটা আমাদের ফেস বা স্কিনের জন্য বেশি ভালো। যেটাকে আমি একটু ভিজিয়ে নিলাম, এভাবে ওয়েট করে নিয়েছি, এবার এটাতে মুছে নিব। শুধুমাত্র স্কার্বিং করেই দেখো তোমরা একটা কিন্তু ফেসে গ্লো চলে এসছে। দেখো ফেসটা কিন্তু অনেকটা আগে থেকে ক্লিন লাগছে এই স্কার্বিংটা করার পর। আর এই ফেসিয়ালটা করে কিন্তু তোমরা সামারের যে আমাদের ট্যান হয়ে যায়, সেই ট্যানটাকেও কিন্তু রিমুভ করতে পারো। আমাদের স্কিনের থেকে ট্যানটাকেও আমরা রিমুভ করতে পারি এই ফেসিয়ালটা দিয়ে। তো পার্লারে গিয়ে সেরকম হাজার হাজার টাকা কেমিক্যাল ইউজ না করে এভাবে ডিআইওয়াই করেও কিন্তু আমরা আমাদের স্কিনটাকে খুব ভালো হেলদি করে রাখতে পারি। তো তোমরা চাইলে জল দিয়েও কিন্তু এটাকে ধুয়ে নিতে পারো, মানে টাওয়েল দিয়ে যদি ভাবো যে চালের সেই এইগুলি যাচ্ছে না, তো সেই ক্ষেত্রে কিন্তু তোমরা জল দিয়ে সুন্দর করে ধুয়ে নিতে পারো। আমি জল দিয়ে ধুয়ে আনলাম, দেখো স্কিনটা দেখো। এখন জাস্ট দুটো স্টেপ করেছি, তাতে কতটা ফ্রেশ লাগছে আর কতটা ক্লিন লাগছে। এবারে যেটা আমরা করব সেটা হলো ম্যাসাজ।
ম্যাসাজ আমি করব অ্যালোভেরা জেল দিয়ে। অ্যালোভেরা জেলের থেকে ভালো মানে স্কিন প্রোডাক্ট আমার মনে হয় না আমার কিছু আছে, কারণ আমি এটাকে খুব ইউজ করি। অ্যালোভেরা জেল আমার সামারের আমার বেস্ট প্রোডাক্ট বলতে পারো। আমি সকাল দুপুর রাত্র সবসময় আমি অ্যালোভেরা জেল ইউজ করি। তো এটা হলো বেস্ট প্রোডাক্ট। আর এরকম ধরনের যে র্যাশ ট্যাশগুলি যখন বের হয় না, এটা আমাকে খুব হেল্প করে। তো আমি এটা পতঞ্জলি অ্যালোভেরা জেলটা ইউজ করছি, এটা কেসার চন্দনের অ্যালোভেরা জেলটা ইউজ করছি। দেখো তুমি প্রায় শেষই হয়ে গেছে, এটা আমি আরেকটা আনতে হবে। যাই হোক, তো অ্যালোভেরা জেলের থেকে ভালো প্রোডাক্ট আমার মনে হয় না, যাদের স্যুট হয় আর কি, অ্যালোভেরা যাদের স্যুট হয় এর থেকে ভালো প্রোডাক্ট আর কিছু হতে পারে। আমার তো মনে হয় না যে কিছু আছে আর কি। তো অ্যালোভেরা জেলটা আমি এইভাবে দুটো হাত দিয়ে এইভাবে ভালো করে ম্যাসাজ করব। আর ম্যাসাজটা আমি এভাবে রাউন্ড রাউন্ড করে করব, মানে স্কিনে আমরা যত ম্যাসাজ করব ততই না স্কিনের ব্লাড সার্কুলেশনটা খুব ভালো হয়। তো সেই জন্য এইভাবে রাউন্ড রাউন্ড করে করে আমরা সবসময় স্কিনের ম্যাসাজ করতে হয়, এতে স্কিনটা টাইট থাকে, প্লাস ব্লাড সার্কুলেশন হয়। আর যত ব্লাড সার্কুলেশন হবে ততই কিন্তু স্কিনের গ্লো বাড়বে। তো এভাবে ম্যাসাজ করতে করতে একটা সময় কিন্তু অ্যালোভেরা জেলটা পুরোটা আমার স্কিনের সঙ্গে কিন্তু অ্যাবজর্ব হয়ে যাবে। অ্যাকচুয়ালি ফেসিয়াল ইসে করতে হয়, কি বলে ওটাকে, স্নানের আগে করলে পরে বেশি ভালো হয়। তাহলে একদম এই নেক পোর্শনটা তো ইউজ করা যায় ফেসিয়ালের জিনিসগুলি আর কি। কারণ আমি যতবারই আমি বিউটির ভিডিও করেছি আমি কিন্তু বলেছি যে আমরা স্কিনে মানে আমার ফেসে আমরা যা লাগাই সেই জিনিসটা কিন্তু আমরা নেকেও লাগাতে হয়, তাহলে সে সেম কমপ্লেকশন থাকবে। নাহলে কিন্তু আলাদা আলাদা কমপ্লেকশন হয়ে যায়, সেটা কিন্তু খুব বাজে লাগে। তো নেক আর ফেসে কিন্তু আমরা যখনই ফেসে কিছু লাগাবে সেটা আবার নেকেও লাগানোর চেষ্টা করতে হয়। তো এই ফেসিয়ালগুলো যদি তোমরা যদি করতে পারো, কি বলে, মানে স্নানের সময় যদি করতে পারো তাহলে পরে কিন্তু ফেসে আরামসে ইউজ করা যায়। তো দেখো ম্যাসাজ করে কিন্তু পুরো জেলটা আমি স্কিনের সঙ্গে কিন্তু একদম মিশিয়ে দিয়েছি। একদম হাতে কিন্তু নেই, হাত আমার ড্রাই হয়ে গেছে। পুরো স্কিনের সঙ্গে কিন্তু জেলটা একদম পুরো ম্যাসাজ করে পুরো মিশে গেছে। পুরো কিন্তু ম্যাসাজ করে মিশে গেছে। এবার আমি যেটা করব সেটা হলো ফেস প্যাক লাগাবো। তো ফেস প্যাক আমি করব চারটা জিনিস দিয়ে। তো চারটা জিনিসের মধ্যে একটা হলো, এখানে আমি অল্প দুধ নিয়ে নিয়েছি। তো এখানে আমি এখন দিয়ে দিব অরেঞ্জ পিল পাউডার। তো অরেঞ্জ পিল পাউডার কিন্তু মানে এটা আমাদের প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে, তো আমাদের স্কিনের জন্য কিন্তু খুবই হেল্পফুল হয়। অরেঞ্জ পিল পাউডারটা দিয়ে দিলাম। এরপর দিব পিঞ্চ অফ আম্বা হলদি। আম্বা হলদির কথা আমি আগেই বলেছি, আম্বা হলদিতে প্রচুর পরিমাণে অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ আছে। তো স্কিনটাকে ন্যাচারালি হেল্প করতে আমাদের মানে হিল করতে আমাদের হেল্প করে। আর অরেঞ্জ পিল পাউডারে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে। আর ভিটামিন সি আমাদের স্কিনের জন্য কতটা উপকারী সেটা তো তোমাদেরকে আর বলার কোনো অবকাশ রাখে না, তোমরা সবাই জানোই যে কতটা উপকারী হয়। আর সঙ্গে থাকবে মুলতানি মিট্টি। তো মুলতানি মিট্টিতে কিন্তু বিভিন্ন রকমের মিনারেলস থাকে, যেটা আমাদের স্কিনের থেকে অয়েলটাকে সোক করতে হেল্প করে, একটা ইনস্ট্যান্ট গ্লো আনতে হেল্প করে মুলতানি মিট্টি। আর প্লাস ফেসে যত রকমের ডার্কস আছে, ব্ল্যাক মার্ক আছে, সেসব দূর করতেও কিন্তু হেল্প করে মুলতানি মিট্টি। তো এই প্রত্যেকটা প্রোডাক্টস আমি গুড ভাইবসের ইউজ করি। তো গুড ভাইবসের কিন্তু প্রত্যেকটা জিনিস 100% ন্যাচারাল হয়। তো সেই জন্য আমি গুড ভাইবসের জিনিসই ইউজ করি। তো এবার এটাকে মিক্স করে নিব, মিক্স করে একটা পেস্ট বানিয়ে নিব। পেস্টটাকে এখন আমি আমার ফেসে অ্যাপ্লাই করব। তো এটা হলো
লাস্ট স্টেপ আমাদের ফেসিয়ালে ফেস প্যাক। ওই যে মানে 3টা পাউডার দিয়ে আমি ফেস প্যাকটাকে বানিয়েছি। প্রত্যেকটা পাউডারই কিন্তু আমাদের স্কিনের যে কোনো রকমের প্রবলেমসকে হিল করতে কিন্তু হেল্প করবে। প্রত্যেকটার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে মিনারেলস আছে, সেগুলো আমাদের স্কিনটাকে কিন্তু অনেক বেশি পরিমাণে রিজুভিনেট করতে হেল্প করবে, প্লাস আমাদের স্কিনের থেকে যত রকমের দাগ ছোপ দাগ আছে সেগুলো দূর করতে কিন্তু হেল্প করবে। আর দুধ আমাদের স্কিনটাকে কিন্তু হাইড্রেটেড করতে হেল্প করে, ময়শ্চারাইজ মানে করতে হেল্প করে। দুধ একটা ন্যাচারাল ময়শ্চারাইজার হিসাবে কাম করে কিন্তু আমাদের স্কিনটাকে ময়শ্চারাইজ করতে। তো অনেকেরই আছে মুলতানি মিট্টি ইউজ করলে পরে ড্রাই হয়ে যায় স্কিনটা। তারা যদি মুলতানি মিট্টির সঙ্গে যদি দুধ ইউজ করে মানে মিল্ক ইউজ করে, তখন কিন্তু কখনো তাদের স্কিনটা ড্রাই হবে না, কারণ মিল্ক হলো আমাদের ময়শ্চারাইজার। তো ঠান্ডার দিনেও যদি কেউ আমার যেটা দুধের যেটা মানে পড়ে থাকে, সেটা যদি ঠান্ডার দিনে আমরা ইউজ করি তাহলে কিন্তু এই যে ন্যাচারাল ময়শ্চারাইজার হিসাবে কাজ করে। তো দেখো পুরো প্যাকটা কিন্তু আমি ভালো করে লাগিয়ে নিয়েছি, আর এটাকে ভালো করে কিন্তু ড্রাই হতে দিতে লাগবে। আর ড্রাই হলে নর্মাল জল দিয়ে কিন্তু ধুয়ে ফেললেই হয়ে গেল আমাদের ফেসিয়াল। তো খুব কম সময়ের মধ্যে কিন্তু আর খুব চটপট এই ফেসিয়ালটা কিন্তু ঘরের থেকে করে নেওয়া যায়। আর কোনো রকমের কিন্তু এক্সট্রা টাকা খরচা না করে ঘরের কিছু প্রোডাক্টস দিয়ে কিন্তু DIY করে কিন্তু তোমরা এই ফেসিয়ালটা করতে পারবে, আর নিজের ত্বকের কিন্তু উজ্জ্বলতা বাড়াতে পারবে। আমি এটাকে এখন রেখে দিব, ড্রাই হবে, তারপরে আমি আবার তোমাদের সামনে আবার আসবো। অনেকক্ষণ পরে আমার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো এটা কিন্তু অনেকটা ড্রাই হয়ে গেছে এখন। তো যেহেতু আমি গরমের দিন, আমি তো ঘামি প্রচুর, তো সেই জন্য ড্রাই হতে কিন্তু অনেকটা সময় লাগলো, প্রায় 20 মিনিট মতো লেগে গেল ড্রাই হতে। অনেকটা কিন্তু ড্রাই হয়ে গেছে। তো এখন আমি এটাকে ধুয়ে নিব, টান একটা ধরে গেছে, তো কথা বলতে অসুবিধা হচ্ছে। আর এখন কিন্তু কথা বলাটা উচিত নয়, তাহলে রিঙ্কলস পড়ার চান্স থাকে, কথা বলতে হয় না অ্যাকচুয়ালি ফেস প্যাক লাগিয়ে। যাই হোক, আমি এটাকে ধুয়ে আসি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি ফাইনাল রেজাল্টটা কেমন। এই যে আমি ধুয়ে আসলাম মুখটা আমি ধুয়ে আসলাম, দেখো। আর এই যে চুলটাও ভিজে গেছে অ্যাকচুয়ালি। ফেসটা কতটা ক্লিয়ার আর কতটা স্মুথ হয়ে গেছে স্কিনটা, আমি হাত দিয়ে টাচ করে বুঝতে পারছি যে কতটা স্কিনটা স্মুথ হয়ে গেছে। এখানে এই দুটো র্যাশ আমার উঠেছে, আমি তোমাকে আগেও বলেছি আমার গরমের জন্য র্যাশ উঠছে আর কি। তো কিছু করার নেই এটা, বাট স্কিনটা কিন্তু অনেকটা বেশি ফ্রেশ হয়ে গেছে। আমি যখন বসেছিলাম ভিডিওটা করতে, তখন আমার এরকম মনে হচ্ছে যে আমি বিধ্বস্ত, মানে আমার ফেসটা একদম পুরো টায়ার্ড। এখন আমার ফেসটা দেখো কতটা গ্লো করছে। তো এটা হলো আফটার রেজাল্ট, তোমাদের সামনে আমি পুরো দেখিয়ে দিয়েছি, দেখো। আর আমার স্কিনটা কিন্তু অনেকটা ট্যানিং ছিল, ট্যানটা কিন্তু এখন নেই, স্কিনের ট্যানটা কিন্তু নাই হয়ে গেছে এখন, তাই না? তো তোমরাও কিন্তু এইভাবে ঘরে কিন্তু করতে পারো ফেসিয়াল, ডিআইওয়াই বা এরকম হোমমেড জিনিস দিয়ে কিন্তু তোমরা ফেসিয়াল করতে পারো। আর হ্যাঁ, আমি বলবো গুড ভাইবসের যেগুলি জিনিস আমি ইউজ করি বা আলপস গুডনেসের আমি যেগুলি জিনিস ইউজ করি, সেগুলো তোমরাও করতে পারো, কিন্তু অ্যাকচুয়ালি ভালো হয়। আলপস গুডনেসের যেগুলি পাউডার আছে সেগুলি কিন্তু অ্যাকচুয়ালি 100% ন্যাচারাল হয়, অনেক দিন পর্যন্ত যেন থাকে না, মানে পাউডারগুলি কিন্তু একটা সময় নষ্ট হয়ে যায়, মানে প্রিজারভেটিভস একদমই নেই, সেই জন্যই নষ্ট হয়ে যায়। তো সেটা থেকে বোঝা যায় যে হ্যাঁ 100% ন্যাচারালি আছে। তো স্কিনটা তো আর কিছু বলবোই না, রেজাল্ট তোমাদের সামনে আছে, দেখো। আমি কিন্তু জাস্ট মুখটাকে ধুয়ে এসেছি, কোনো কিছু এখনো পর্যন্ত লাগাইনি, কতটা পরিমাণ গ্লো করছে। এখন আমি জাস্ট হালকা একটু অ্যালোভেরা জেল লাগিয়ে আমি রাত্রে শুয়ে পড়বো। আমার তো স্কিনের আজকে করা হয়েই গেল, যা করার মানে নাইট টাইম যা করতে লাগা আছে সেটা হয়ে গেল। আর স্কিনে না খুব বেশি প্রোডাক্ট ইউজ করতে লাগে না, একটা দুটো প্রোডাক্টের উপরে থাকতে লাগে। বেশি প্রোডাক্ট ইউজ করলে না স্কিনটা অটোমেটিক্যালি অতগুলি প্রোডাক্টকে স্যুট করতে পারে না, নিতে পারে না, সেই জন্য একটা দুটো প্রোডাক্ট আমার থাকতে লাগে। যাই হোক, বেশি আর কিছু বলবো না, অনেকটা লম্বা হয়ে গেছে হয়তো ভিডিওটা। তো আশা করছি তোমাদের আমার ব্লগ বা ভিডিওগুলো দেখতে ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। আবার নতুন একটা ব্লগ বা ভিডিও নিয়ে তোমাদের মধ্যে হাজির হবো। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা, গুড নাইট।